হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গণেশ পূজার এটা হলো সেকেন্ড ব্লগ। আর শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্য আমি ব্লগগুলো এডিটিং করে ছাড়তে পারছিলাম না। আর দেখো, এটা না ছাড়লে অন্য ভিডিও বানাতে পারছিলাম না, কারণ স্পেস পুরাই একদম শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, তো এটা হলো গণেশ পূজার দ্বিতীয় দিন। পূজাতেই ভেবেছিলাম ঘুরতে বেরোবো না, তো আমাদের পাড়াতেই অনেক সুন্দর করে, যেটা আগের ব্লগে আমি শেয়ার করেছি, খুব সুন্দর করে গণেশ পূজা হয়েছিল। তো নীলিমাদি আমাকে সন্ধ্যার সময়, ঠিক সন্ধ্যার দিকে ফোন করলো, চল ঘুরতে যাবি নাকি? তো আমি বললাম খুব একটা ইচ্ছা নেই। বললো একা একা যাবো, চল আমিও যাব, তুইও যাবি। আর সাথে সোনু, সোনু বলতে নীলিমাদির বড় ছেলেও যাবে। তো বলছে ও বললো সবসময় তো বলে না, চল এবার যখন বলেছে তো চল এবার যাব। আমি বললাম ঠিক আছে, আমি আসছি। তো সাথে সাথে তো ভাবলাম রুমকিকে বলি। তো রুমকি যে ওই আমাদের যাদের বাড়িতে পুজো হয়েছে গণেশ পূজা, তাকে বলেছিলাম। তো বললো না, সারাদিনে টায়ার্ড হয়ে আর যেতে চাইলো না। ওরও ইচ্ছা ছিল, আগেই বলেছিল যে হ্যাঁ তুমি যদি যাও আমাকে বলবে। তো যাই হোক, এদিকে আমি আর টিয়া বের হয়ে গেলাম গণেশ পূজার উপলক্ষে। তারপরে দেখো, আমরা পূজা অ্যাকচুয়ালি কী হয় না, পূজাতে অলিগলি একদম চিপা চাপা দিয়ে, স্কুটি তো সব জায়গায়, এত ভিড়ভাট্টার মধ্যে স্কুটিটা, মানে গাড়ি তো ঠিক আছে, গাড়ি তো মানে একদমই সব চারিদিকেই নো এন্ট্রি থাকে। আর এইবার আমাদের এখানে মানে গণেশ পূজা বলতে মানে দুর্গা পূজা টাইপ, মানে দুর্গা পূজার মতো মানে গণেশ পূজা হয়তে প্রায় 600 না 700 গণেশ পূজা হয়েছে। মানে সত্যিই, মানে এবার আমাদের 300 মনে আছে এবার দুর্গা পূজা লেগেছে। আর পূজার ডেকোরেশনগুলো খুব সুন্দর সুন্দর ছিল, মানে অলিগুলি চারিদিকে, কোনো দিকে বাদ নেই। তারপরে আমি দেখো সব গলিগুলি চিনি না, আর নীলিমাদের পিছনে পিছনেই আমি সবসময় যাই। তার জন্য এবার সোনু বলল আমার পিছনে পিছনে আয়, আর নীলিমাদি আমার স্কুটির পিছনে বসলো, আর সোনুর পিছনে বসলো গগন আর টিয়া। তো গগন আবার জিদ করছিল, মা আমি তোমার পিছনে বসবো। তো যাই হোক, আমরা দেখো অনেকগুলো পূজা, যাই হোক বলতে বলতে অনেকগুলো পূজা কথা বলতে মানে বলাটা হয়নি। তো যাই হোক, এদিকে এই পূজাটা কোথাকার আমি দেখলে, আমি হয়তো ভিডিওটা কয়েকদিন পরে আমি এডিটিং করছি তো ভুলেও গেছি। তো যাই হোক, সব পূজার নামগুলো মেনশন, সব জায়গার নামগুলো মেনশন হয়তো আমি করতে পারবো না। তো প্রতিটা পূজায় এবার গণেশ পূজা খুব ভালো হয়েছে। আর কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে গণেশ পূজায় যে চুপড় চুপড় একটু সেটু খাবার, এগুলো খেয়েছি, ভালোই লেগেছে। এই যে কখনো দেখো ডিম সিদ্ধ বা ঘুগনি বা পাওভাজি, এই মানে, আর বাচ্চারা তো আইসক্রিম বলতে পাগল। তো সব পূজাতে গিয়ে একটু একটু নিয়েছি, কি বলে বুন্দিয়া, দেখো ভুলে যাই। তো বুন্দিয়া নিয়েছি, আর বুন্দিয়াগুলো প্রতি জায়গায় ঘি ভাজা। আর বেশিরভাগ পূজা আমাদের 300 মারোয়ারি জায়গাগুলোতে হয়েছে। আর খুব সুন্দর সুন্দর পূজা হয়েছে। আর ওদের তো প্রসাদ বলতেই বা মানে বুন্দিয়ার লাড্ডুটাই মানে আলাদা হয়। তো এখানে দেখো, এটা হলো এক মারোয়ারি পূজা ছিল। তো কোন পূজাটা আমি একজাক্টলি বলতে পারছি না, কারণ ভিডিওটা যদি পরের দিন আমি এডিটিং করতাম হয়তো আমি মনে পড়তো। আর দেখো ডেকোরেশনটা খুবই খুবই বলতে খুবই সুন্দর। দেখো দুর্গা পূজার মতো একদম ডেকোরেশন, ঠিক আছে। ও আচ্ছা, এই পূজাটা দেখে হঠাৎ মানে সত্যি মনে পড়লো। তো এটা হলো আমাদের হিজুগুড়ি সাইডের পূজা। তো এই পূজাটা আমরা কোনোবারই বাদ দিই না। লাস্টবারও আমরা গেছিলাম। তো লাস্টবার গেছিলাম আমরা মেন গলি দিয়ে যাইনি, মানে মেন রোড দিয়ে যাইনি। তো চিপা ভিতর দিকে কিছু অলিগলি ছিল, এই গলি দিয়ে গেছি। তো এদিকে নীলিমা দিয়েও ভিডিও করছে, তো আমিও করছি। তো মানে সত্যি এইবার গণেশ পূজাটাতে ঘুরে খুবই ভালো লেগেছে। তারপরে কখন বলছে আমাদেরকে খালি ঘোরাবেই নাকি, আমাদেরকে কিছু খাওয়াবে না নাকি। তো ওদের মানে কি, পূজা বেরোনো মানে খাওয়া। আর সেই একই প্রবলেম আমার বড় মেয়েও সেম। পূজা ঘুরতে মানে আমরা দেখো আগে দুর্গা পূজায় বা যে কোনো, এখন হ্যাঁ গণেশ পূজায় ঘুরি, তো আগে তো ওরকম গণেশ পূজায় ঘোরাঘুরি করতামও না। আর গণেশ পূজা বলতে কিছু এই ভালো লাগে, মনটা কিছু রিল্যাক্স ফিল হয়। সারাদিনের কাজকর্ম, অফিস আদালত সব কিছু করে একটু পূজায় ঘোরাঘুরি করলেও ভালো লাগে। তো বয়স তো হয়ে যাচ্ছে, তো এগুলো কিছু কিছু জিনিস সব বাদ পড়ে যাচ্ছে। কিন্তু বাদ পড়ে গেলে হবে বলো? কিন্তু মনকে আনন্দ রাখার জন্য এগুলো তো করতেই হবে। তা আমি তো সব কিছুই উপভোগ করি। সারাদিন পরিশ্রম ক্লান্ত হওয়ার পরও আমি এই জিনিসগুলো খুব এনজয় করি। আর ক্যামেরার মাধ্যমে এগুলোকে মানে সবার সাথে শেয়ার করি। আর দেখো, ওই যে ব্লগের মাধ্যমে সব কিছু শেয়ার করছি ঠিকই, দেখো আমাদের কিন্তু ইন ফিউচার আমাদের কিন্তু মানে আমরা আমাদের পাস্টগুলো বসে দেখতে পারবো। এগুলো কিন্তু আমাদের একটা মেমোরি হিসাবে থেকে যাবে। তো যাই হোক, ওই পূজাটা আমাদের হিজুগুড়ি পূজাটা পার হয়ে চলে আসলাম আমরা বাবুপট্টির পূজা। এই বাবুপট্টির পূজাটাও খুব সুন্দর হয়েছে। এটা বাবুপট্টির পূজা নাকি?
হ্যাঁ, বাবুপুটির পূজা। এই পুজোটা খুব সুন্দর হয়েছে। না সরি, এটা বাবুপুটির পূজা না, এটা হ্যাঁ 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 বাবুপুটির পূজা। তো যাই হোক, ভুলভাল বলে ফেলেছি, সরি। তো বাবুপুটির পুজোটা খুব ভালো হয়, প্রতিবারই এখানে জাঁকজমক করে পূজা হয়। আমি যে আগের ভিডিওটাতে যেটা শেয়ার করেছিলাম, ওটা হলো আমাদের মানে আশেপাশেরই তুলসীরাম রোড এর পূজা ছিল, ওই আশেপাশেরই পূজা ছিল। আর এটা হয়েছে প্রায় আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। তো বাবুপট্টির পূজাটা দেখো, আমরা লাস্টবার যখন আমরা উপরে গেছি, উপর দেখতে পারবে একটা দুর্গা, মানে এইখানে হলো দুর্গা মা স্থাপিত একটা মন্দির আছে। তো লাস্টবার এই দরজাটা বন্ধ ছিল, কিন্তু এইবার এখানে দরজাটা, মানে আমাদের ভাগ্য ভালো, হয়তো দরজা খোলা। তো আরতি করার পরে হয়তো দরজাটা এবার খোলাই রেখেছে, লাস্ট টাইম মানে এটা বন্ধ ছিল। তো ভিতরের দুর্গা প্রতিমাটা এতই সুন্দর, এতই সুন্দর, দেখো দেখতে পারবে। আর দেখো এখানে ঝুমুর টুমুর সব লাগানো, মানে সত্যি ইউনিক মানে মন্দির। মানে এটা হলো মারোয়ারিদের মন্দির। তো এখানে সবাই আসে পূজা করে। তো আমি তো ভিতরে কোনো দিনই ঢুকিনি, এবার ফার্স্ট টাইম ঢুকেছি। লাস্টবার মানে লাস্ট ইয়ার আমি মানে এই দরজা, মানে দুর্গা মায়ের দরজাটা বন্ধ ছিল। তো আমাদের এই হয়তো এবার ভাগ্য ভালো, কপাল ভালো, আমরা ভিতরটা সুন্দর করে ঢুকতে পেরেছি, প্রণাম করেছি, সুন্দর করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর দেখো, মানে দেখলেই বুঝতে পারবে মানে কি ইউনিক, মানে সত্যি মানে খুব সুন্দর মন্দিরটা। আর খুব সুন্দর করে, জানো তো, খুব সুন্দর করে মেনটেন করেছে। দেখো মেনটেনেন্স খুব সুন্দর। আমি তো এরকম মন্দির, মানে সত্যি কথা বলতে গেলে, মানে আমাদের মন্দিরগুলোতে এরকম দেখিনি, যদিও মানে সুন্দর, কিন্তু মারোয়ারিদের মন্দিরগুলো সত্যি ওরা খুব সুন্দর মেনটেন করে রাখে। তো আমাদের ভিডিও বানানোর পরে চল নীলিমা দিয়ে ওইদিকে করছে, তারপরে দেখো আমি চারিদিকে ঘুরে ঘুরে করছিলাম। তারপরে এই পূজার পরে আমরা চলে যাব, আমরা হলো দেবী পুকুরের পূজাতে। দেবপুকুরের পূজাতে মানে বলতে এদিক হয়ে যাব এখানে। ওই দেবপুকুরের পূজা হলো সবসময় ইয়ের উপরে হয়, কি বলে, পুকুরের উপরে হয়, ঠিক আছে, পুকুরটার উপরে হয়, মানে সবসময় মানে পুকুরের উপরে ব্রিজ টিজ বানিয়ে। আর দুর্গা পূজাতেও বলা, মানে কি বলবো, মানে দুর্গা পূজাটা আরও সুন্দর হয়, আরও ইউনিক হয়, মানে একদম পুরাটা পুকুরের উপরে একদম ড্রাম সাম দিয়ে পারলে ড্রামগুলো হিলতে থাকে, এই ধরনের মানে পূজা, মানে খুব সুন্দর, খুব দূর দূর থেকে মানুষ আসে দেখতে। তা আমার তো দেখো এই দুর্গা মায়ের এই মন্দিরটা দেখে আমার তো খুবই ভালো লেগেছে। আমি কিন্তু তিনসুকিয়া থেকে ফার্স্ট টাইম এই দুর্গা মায়ের মন্দিরে আমি এসছি। এই দেখো আরেকটা পূজা। তো রাস্তায় যেতে যেতে যতগুলো পূজা পেয়েছি আমরা সবগুলোতে কিন্তু ঢুকেছি, আর ক্যামেরাতে ভিডিওগুলো মানে আবদ্ধ করেছি। মানে কোনোটা পূজা এবার গণেশ পূজায় কিন্তু বাদ দিইনি, কিন্তু আরও দূরে দূরে মানে ছিল। এখানে আমি যেটা মেনশন করেছি ভিডিওতে 600 থেকে 700 পূজা হয়েছে, কিন্তু থোড়ি আমরা এতগুলো পূজা করেছি, ম্যাক্সিমাম 10 থেকে 12টা পূজা দেখেছি। এই দেখো আমাদের দেবী পুকুরের পূজা, মানে এখানে দুর্গা পূজা এত সুন্দর করে হয়। এটা তো গণেশ পূজার ডেকোরেশন, কিন্তু দুর্গা পূজার ডেকোরেশন তো আমি কি বলবো, দুর্গা পূজার সময় আবার শেয়ার করব। মানে সত্যি মানে কিছু বলার মতো না। মানে এখানে সবসময় আমাদের এই দেবী পুকুরের মধ্যে কী বলে ছট পূজা হয়, যা সবাই এখানে ছট মায়ের পূজা করে। এই পুকুরের মিডিলে ছট মাকে পূজা করানো হয়, পূজা করা হয়। হ্যাঁ বলে ফেলছি, যাই হোক সরি। তো এদিকে দেখো টিয়াও এদিকে বলছে, মা সত্যি পুকুরটা খুবই সুন্দর। দেখো পুকুরটা মানে খুবই বড়, খুবই বড়। আমাদের তিনসুকিয়াতে ছট পূজা অনেক জায়গায় হয়, কিন্তু দেবী পুকুরিতে অনেক লোক হয়, তিনসুকিয়া বাইরের থেকেও আসে। বা আমি কি বলবো, হাজারের মতো সবাই এখানে ছট পূজা করে। দেখো সবার হাতে হাতে ক্যামেরা, পূজাটা এতই সুন্দর হয়েছে। এটা কিন্তু পুকুরের মধ্যে হয়েছে, ঠিক আছে, পুকুরের মধ্যে বলতে এটা পুকুরের কিনারে হয়েছে, কিন্তু দুর্গা পূজাটা কিন্তু হয় একদম পুকুরের মিডিলে। খুব রিক্সি, কিন্তু পূজাটা একদম ইউনিক হয়, মানে কি বলবো। আর এবার কিন্তু গণেশ পূজার প্রতিটা মূর্তি খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এবার কিন্তু গণেশ পূজায় প্রচুর এনজয় করলাম, প্রচুর ঘোরাঘুরি করলাম। তো লাস্টে আমরা কি করলাম, ঘরে ফেরার টাইমে আমরা বাইরের থেকে কিছু খেয়ে আসলাম। আর অনেকটা রাত্র হয়ে গেছিলো। দেখো গণেশ পূজাতেই ঘরে ফিরতে প্রায় 10টা 10:30 বেজে গেছিলো। তারপর আমরা বাইরে থেকে কী খেয়েছি ভুলেও গেলাম, লাস্টে আমরা কী খেয়েছি,
নিয়েছি চাউমিন না বার্গার, ও আচ্ছা আচ্ছা, বড় দেবজানির জন্য নিয়েছিলাম। দেখো অনেক দিন আগের ভিডিওটা একদমই ভুলে গেছি। দেবজানির জন্য নিয়েছি বার্গার আর ফুচকা। আমরা ফুচকা খেয়েছি, ঠিক আছে। তারপরে ওরা খাচ্ছে আইসক্রিম, কিন্তু আইসক্রিমটা আমি খেতে পারলাম না, কারণ দাঁতের খুব একটা প্রবলেম, মানে অনেক সমস্যা আছে। যেদিন ঠান্ডা জিনিসটা দাঁতে লাগে আবার আইসক্রিম প্রবলেম। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু ওরা ফটো তোলার জন্য স্টেপ নিয়ে দাঁড়িয়েছে, ফটোটা তোলা হচ্ছে না। তা আসার পথে এই দুটো ভিডিও, মানে এইখানের পূজাটা পেয়েছি, এখানে পূজাটা পেয়ে আবার ক্যামেরা একটু করে নিলাম। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। টাটা, বাই বাই।